আজকের ক্লাসে আমরা সম্পাদ্য ৩ নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা প্রশ্নটি লক্ষ্য করো। একটি ত্রিভুজের ভূমি এবং ভূমি সংলগ্ন ২টি কোণ দেয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অথবা আমাদের প্রশ্নটি এভাবে থাকতে পারে, একটি ত্রিভুজের ভূমি 10 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন দুটি কোণ 60 ডিগ্রি ও 45 ডিগ্রি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে চলো প্রথমে আমরা একটি ত্রিভুজের পরিসীমা 10 সেন্টিমিটার নিব। দেখো, এখানে আমরা প্রথমেই ত্রিভুজটির পরিসীমা 10 সেন্টিমিটার নিব। এই যে দেখো, এখানে এই যে এখানে হচ্ছে 10 সেন্টিমিটার। আমরা প্রথমেই 10 সেন্টিমিটার নিব। এই যে আমরা 10 সেন্টিমিটার নিয়েছি। তারপর আমাদের প্রশ্নে দুটি কোণের কথা উল্লেখ করা আছে। আমরা এখানে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি দুটি কোণ নিব। তোমরা জানো যে পূর্বের সম্পাদ্য 2 আমরা দেখিয়েছি যে কিভাবে আমরা একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের কোণ নিব। আজকে আবার লক্ষ্য করো, আমরা এখানে প্রথমে নিব হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি নেওয়ার জন্য প্রথমে আমরা যে কোনো একটি রেখাংশ নিয়েছি। যে কোনো একটি রেখাংশ নেওয়ার পর আমরা যদি এখানে একটি বৃত্তচাপ দেই, এই যে দেখো, যে কোনো পরিমাপে যদি আমরা একটি বৃত্তচাপ দেই, এই যে কোনো পরিমাপে আমরা যদি একটি বৃত্তচাপ দিই এবং এই বৃত্তচাপের সমান করে যদি আমরা পূর্বের বৃত্তচাপটিকে যদি আমরা কেটে দেই, তাহলে যোগ করলে আমাদের এখানে 60 ডিগ্রি হয়ে যাবে। দেখো, আমরা এখানে যোগ করব। এই যে এখানে হয়ে গেল আমাদের 60 ডিগ্রি কোণ। তারপর আমরা নিব 45 ডিগ্রি, চাঁদার সাহায্যে নিব। দেখো, আমরা প্রথমে এখানে আমরা যে কোনো একটি রেখাংশ নিয়েছি। এবার লক্ষ্য করো, আমাদের এই যে চাঁদার যে মধ্যবিন্দু আছে সেটিকে আমরা রেখাংশটির প্রান্তবিন্দুতে দিব এবং এদিকে আমরা আমাদের যে এই যে জিরোর বরাবর আমরা করব। তারপর দেখো, এখানে 10, 20, 30, 40 এবং এই যে 45, এই যে 45 আমরা এখানে একটি বিন্দু দিয়ে নিই। এখন যদি আমরা যোগ করে দেই, এই যে দেখো, যদি আমরা যোগ করে দিই, তাহলে এই যে হয়ে গেল আমাদের একটি 45 ডিগ্রি কোণ। আমরা এখানে একটি বৃত্তচাপ দিব। এই যে হয়ে গেল আমাদের 45 ডিগ্রি কোণ। তাহলে দেখো, আমরা এখানে পরিসীমা আমরা পি নিয়েছি। এই যে পরিসীমা পি নিয়েছি হচ্ছে এই যে 10 সেন্টিমিটার। পরিসীমা পি নিয়েছি 10 সেন্টিমিটার। আর এখানে আমরা কোণ এক্স নিয়েছি হচ্ছে 60 ডিগ্রি এবং কোণ ওয়াই আমরা নিয়েছি হচ্ছে 45 ডিগ্রি। তারপর তোমরা এখানে লক্ষ্য করো, আমরা প্রথমে আমরা এখানে যে কোনো একটি রশ্মি নিব। যে কোনো পরিমাপে আমরা একটি রশ্মি নিব। এই যে আমরা যে কোনো পরিমাপে একটি রশ্মি নিয়েছি। এই রশ্মিটির নাম দিব হচ্ছে আমরা ডিএফ। এই যে ডিএফ। তারপর দেখো, আমাদের এই ডিএফ রশ্মি হতে পরিসীমা পি এর সমান করে আমরা কেটে নিব। এই যে দেখো, এই যে পরিসীমা পি এর সমান করে দেখো, এই যে পরিসীমা পি এর সমান করে পরিসীমা পি এর সমান করে আমরা কেটে নিয়েছি।
পরিসীমা পি এর সমান করে আমরা কেটে নিয়েছি। পরিসীমা পি এর সমান করে আমরা এই যে দেখো পরিসীমা পি এর সমান করে আমরা এখানে ডিই অংশ কেটে নিয়েছি। এই যে এই অংশটির নাম দিব আমরা ডিই। তাহলে দেখো আমরা যে কোনো একটি রশ্মি যে কোনো একটি রশ্মি ডিএফ হতে আমরা পরিসীমা পি এর সমান করে আমরা ডিই অংশ কেটে নিয়েছি। তারপর দেখো আমাদের এই যে ডি বিন্দুতে এবং ই বিন্দুতে আমরা ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে এখানে কোণ অঙ্কন করব এবং আমরা ই বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে আমরা এখানে কোণ অঙ্কন করব। তাহলে দেখো আমরা যদি কোণ এক্স এর সমান করে যদি কোণ অঙ্কন করি, এই যে দেখো আমরা প্রথমে এই যে কোণ এক্স এর যে কোণের যে চাপটি আছে, এই যে দেখো এই চাপটি সমান করে আমরা এখানে একটি চাপ দিয়ে নিব। তারপর এটা যেহেতু 60 ডিগ্রি তাহলে আমরা এই যে এই চাপের সমান করে আমরা এটাকে কেটে দিব। কারণ তোমরা জানো 60 ডিগ্রি অঙ্কন করার সময় আমাদের উল্লিখিত পরিমাপের সমান করে কেটে দিলেই আমাদের 60 ডিগ্রি হয়ে যায়। এবার আমরা এটাকে যোগ করে দেব। এই যে আমরা ডি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ অঙ্কন করেছি। কোণ এক্স এর সমান করে আমরা এখানে কোণ অঙ্কন করেছি। এই কোণটির নাম হচ্ছে আমাদের ইডি আর এটার নাম দিব হচ্ছে আমরা এল। ইডিএল। তারপর দেখো আমরা কোণ ওয়াই সমান করে আমরা এখানে ই বিন্দুতে কোণ অঙ্কন করব। তাহলে দেখো প্রথমে আমরা কোণ ওয়াই সমান করে আমরা একটি বৃত্তচাপ দিয়ে নিই। এই যে বৃত্তচাপটি। তারপর আমাদের কোণ ওয়াইয়ের যে কোণের দৈর্ঘ্যটুকু আছে, এই যে দেখো এই যে এটা সমান করে আমরা এখান থেকে এটাকে আমরা কেটে দিব। এখন আমরা যদি যোগ করি, এই যে আমরা যোগ করে দিলাম। তাহলে এই কোণটির নাম হচ্ছে ডিই এবং আমরা এটা দিয়ে নিব হচ্ছে এম, ডিইএম। তারপর দেখো আমাদের এই যে কোণ এক্স এর সমান করে আমরা এখানে যে কোণটি অঙ্কন করেছি এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব এবং এখানে কোণ ওয়াই এর সমান করে আমরা যে কোণটি অঙ্কন করেছি এটিও আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে দেখো আমরা সমদ্বিখণ্ডিত করার জন্য প্রথমেই আমাদের এই যে কোণের চাপটি ছিল, এটা অর্ধেকের বেশি করে এই যে এখানে অর্ধেকের বেশি বা একদম সম্পূর্ণ কোণের দৈর্ঘ্যের সমান করে, এই যে এটা অর্ধেকের বেশি হলেও চলবে এবং সম্পূর্ণ দৈর্ঘ্যের সমান হলেও চলবে। আমরা এখানে একটি চাপ দিব এবং এই যে এই বিন্দু থেকে খুব ভালো করে লক্ষ্য করে এই যে এই বিন্দু থেকে আমরা আরো একটি চাপ দিব। তাহলে আমরা যদি এখন যোগ করে দেই, এই যে আমরা যদি যোগ করে দিই তাহলে এটা হবে এই যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করা। তাহলে আমরা এখানে এই কোণটিকে সমদ্বিখণ্ডিত করে নিলাম। তারপর দেখো আমরা এই যে এখানে কোণ ওয়াই সমান করে আমরা যে কোণটা অঙ্কন করেছিলাম এটিকেও আমরা সমদ্বিখণ্ডিত করব। এই যে দেখো অর্ধেকের বেশি বা সম্পূর্ণ দৈর্ঘ্য নিয়ে আমরা এখানে একটা চাপ দিব। তারপর এই বিন্দু থেকে এই যে লক্ষ্য করো এই বিন্দু থেকে আমরা এখানে আরো একটি চাপ দেব। এখন আমরা এই যে এই বিন্দুটি এবং এই বিন্দুটি যদি যোগ করি তাহলে আমাদের এই কোণটি সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এই কোণটি সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এই যে দেখো আমরা এই কোণটিকে সমদ্বিখণ্ডিত করে নিলাম। তাহলে আমরা কোণ এক্স কে যে সমদ্বিখণ্ডিত করেছিলাম এটা আমরা দিব হচ্ছে ডি জি এবং আমরা যে কোণ ওয়াই সমান করে যে কোণটি অঙ্কন করেছিলাম এর সমদ্বিখণ্ডিকের নাম দিব হচ্ছে আমরা ইএইচ। এই যে দেখো ডিজি এবং ইএইচ পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, এই যে এ বিন্দুতে ছেদ করে। এখন খুব ভালোভাবে লক্ষ্য করবে আমরা এই যে এ বিন্দুতে আমরা যে
কোণ x কে এখানে সমদ্বিখণ্ডিত করেছিলাম, এটা হচ্ছে হাফ অফ x, আর এখানে যে আমরা কোণ y কে সমদ্বিখণ্ডিত করেছিলাম, এটা হচ্ছে হাফ অফ y, অর্থাৎ y এর অর্ধেক, এবং এখানে হচ্ছে এই যে এতটুকু যে কোণটি আছে আমরা, এটা হচ্ছে x এর অর্ধেক। আমরা এখানে x এর অর্ধেক করে আমরা এই যে এই পাশে একটি কোণ অঙ্কন করব, এবং কোণ y এর অর্ধেক করে আমরা এখানে একটি কোণ অঙ্কন করব। তাহলে দেখো, আমরা প্রথমেই এই যে আমাদের এই কোণটিতে যে চাপের দৈর্ঘ্য ছিল, এই যে দেখো, এই যে চাপের দৈর্ঘ্য ছিল, এই যে ভালোভাবে লক্ষ্য করো, এই যে চাপের যে দৈর্ঘ্য ছিল, এই চাপের সমান করে আমরা এ বিন্দু থেকে আমরা এই পাশে, এই যে দেখো, এ বিন্দু থেকে আমরা এই পাশে একটি চাপ দিয়ে নিব। এই যে দেখো, এই যে এ বিন্দু থেকে আমরা এই পাশে একটি চাপ দিব। তারপর দেখো, আমাদের এই যে সমদ্বিখণ্ডিত করেছিলাম কোণটি, এই যে অর্ধেকের সমান করে, খুব ভালোভাবে লক্ষ্য করো, এই যে দেখো, আমরা অর্ধেকের সমান করে নিয়েছি। আমরা এই যে অর্ধেকের সমান করে আমরা এই যে চাপটি নিয়েছিলাম, এই যে এই চাপটিকে আমরা এখান থেকে কেটে দিব। এই যে এই চাপটিকে আমরা এখান থেকে কেটে দিব। তারপর আমরা এই যে দেখো, এটি যোগ করে দিব। এই যে এটি আমরা এখানে যোগ করে দিব। সেম আমরা এখানে দেখো, এই যে এ বিন্দুতে আবার আমাদের কোণ y এর যে অর্ধেক কোণ ছিল, এই অর্ধেক কোণের সমান করে আমরা আবার এই পাশে আরেকটি কোণ অঙ্কন করব। এই যে দেখো, এই পাশে আমরা আরো একটি কোণ অঙ্কন করব। তাহলে দেখো, প্রথমেই আমরা এখানে কোণের যে চাপটুকু আছে, এই যে দেখো, এই যে চাপটুকু আছে, ভালোভাবে লক্ষ্য করো, এই যে চাপটুকু আছে, এই যে চাপের সমান করে আমরা এখানে একটা চাপ দিয়ে দিব। এই যে দেখো, চাপ দিয়ে দিলাম। এই যে দেখো, চাপ দিয়ে দিলাম। এই যে তারপর দেখো, আমরা এখানে এই যে অর্ধেক, এই যে কোণের অর্ধেকের সমান করে, এই যে দেখো, খুব ভালোভাবে লক্ষ্য করো, অর্ধেকের সমান করে আমরা এই চাপটিকে আমরা কেটে দিব। এই যে আমরা কেটে দিয়েছি। এখন আমরা এটিকেও আবার যোগ করব। খুব ভালোভাবে যোগ করবে। এই যে দেখো, খুব ভালোভাবে যোগ করবে। এই যে, তাহলে দেখো, আমাদের যে কোণ x এর অর্ধেকের সমান করে আমরা এখানে যে এ বিন্দুতে কোণ অঙ্কন করেছিলাম, এটা দিব হচ্ছে আমরা এখানে b, আর কোণ y এর অর্ধেকের সমান করে আমরা এখানে যে কোণ অঙ্কন করেছিলাম, এটা দিব হচ্ছে c। তাহলে দেখো, খুব ভালোভাবে লক্ষ্য করো, আমাদের এখানে যে এই যে এ বি সি ত্রিভুজটি, এই ত্রিভুজটি হচ্ছে আমাদের নির্ণীয় ত্রিভুজ বা উদ্দিষ্ট ত্রিভুজ। চিত্র অঙ্কনের পর এখন আমরা সম্পাদ্য ৩ এর অঙ্কনের বিবরণ নিয়ে আলোচনা করব। অঙ্কনের বিবরণ আলোচনার পূর্বে তোমরা এখানে বিশি নির্বাচনটুকু লক্ষ্য করো। বিশি নির্বাচনটি হচ্ছে, মনে করি একটি ত্রিভুজের পরিসীমা p সমান 10 সেন্টিমিটার। এই যে দেখো, আমাদের যে পরিসীমা 10 সেন্টিমিটার দেওয়া আছে, আমরা এটা এখানে উল্লেখ করেছি। তারপর হচ্ছে ভূমি সংলগ্ন যে দুটি কোণ দেওয়া ছিল, কোণ x = 60 ডিগ্রি ও কোণ y = 45 ডিগ্রি। তারপর আমাদের এখানে ত্রিভুজটি আঁকতে হবে। এখন তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা যখন চিত্র অঙ্কন করেছিলাম, প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি DF নিয়েছিলাম। তারপর দেখো, আমাদের এই DF হতে পরিসীমা P এর সমান করে, এই যে দেখো, পরিসীমা P এখানে 10 সেন্টিমিটার দেওয়া আছে। এই যে পরিসীমা P এর সমান করে, নিশ্চয়ই তোমাদের মনে আছে, আমরা এখানে এই যে পরিসীমা P এর সমান করে আমরা এই যে এতটুকু অংশ আমরা কেটেছিলাম। এই যে এতটুকু অংশ আমরা কেটেছিলাম, এটার নাম হচ্ছে DE। তাহলে এতটুকুর বিবরণ আমরা বলতে পারি যে, যে কোনো রশ্মি DF হতে, এই যে DF হতে পরিসীমা P, এই যে পরিসীমা P এর সমান করে DE অংশ কেটে নিই। তাহলে যে কোনো রশ্মি DF হতে পরিসীমা P এর সমান করে আমরা DE অংশ কেটে নিয়েছি। তারপর লক্ষ্য করো, D ও E বিন্দুতে, এই যে এটা হচ্ছে D বিন্দু,
এটা হচ্ছে ই বিন্দু। তাহলে ডি ও ই বিন্দুতে ডিই রেখাংশের একই পাশে, এই যে ডিই রেখাংশের একই পাশে অর্থাৎ একই দিকে আমরা কোণ x এর সমান করে একটি কোণ অঙ্কন করব এবং কোণ y এর সমান করে একটি কোণ অঙ্কন করব। তাহলে দেখো ডি বিন্দুতে আমরা কোণ x এর সমান করে কোণ অঙ্কন করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এবং ই বিন্দুতে আমরা কোণ y এর সমান করে একটি কোণ অঙ্কন করেছিলাম, এটাও তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে দেখো ডি বিন্দুতে আমরা যে কোণটি অঙ্কন করেছিলাম এটি হচ্ছে EDL। তোমাদের ভালোভাবে লক্ষ্য করতে হবে, ডি বিন্দুতে আমরা যে কোণটি অঙ্কন করেছিলাম এটি হচ্ছে EDL, অর্থাৎ এখানে ডি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে আর এটা শুরু হচ্ছে ই থেকে এবং শেষ হচ্ছে এল এ গিয়ে, তাহলে আমরা বলবো DEL। এবং ই বিন্দুতে আমরা যে কোণটি অঙ্কন করেছিলাম কোণ y এর সমান করে, এটা হচ্ছে DEM, এই কোণটির নাম হচ্ছে DEM। তাহলে দেখো যে কোণ x এর সমান করে আমরা কি অঙ্কন করেছি, কোণ, এই যে কোণ, এই চিহ্নটা হচ্ছে কোণ, কোণ x ইকুয়াল হচ্ছে কোণ EDL। তাহলে ই কোথায়, এই যে ই, ডি, এই যে ডি, তারপর হচ্ছে এল, এবং কোণ y ইকুয়াল আমরা DEM, এই যে দেখো DEM আঁকি। তারপর দেখো এই যে ডি বিন্দুতে আমরা কোণ x এর সমান করে কোণ অঙ্কন করেছিলাম, এই কোণটিকে আমরা কি করেছিলাম, সমদ্বিখণ্ডিত করেছিলাম, এই যে কোণটিকে। তাহলে আমরা যে সমদ্বিখণ্ডিত করেছিলাম এটার নাম হচ্ছে ডিজি, এই যে ডিজি রশ্মি। তারপর দেখো আমরা এই যে ই বিন্দুতে যে কোণটি অঙ্কন করেছিলাম কোণ y এর সমান করে, এটাকেও আমরা সমদ্বিখণ্ডিত করেছি, এটা হচ্ছে EH রশ্মি। তাহলে আমরা বলতে পারি যে কোণ দুটির সমদ্বিখণ্ডক, অর্থাৎ কোণ ডি ও কোণ ই। এজন্য আমরা এখানে বলেছি যে কোণ দুটি সমদ্বিখণ্ডক। দুটি মানে হচ্ছে একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ই। সমদ্বিখণ্ডক ডিজি, এই যে একটা হচ্ছে ডিজি, এই যে এটি হচ্ছে ডিজি, এই যে দেখো ডিজি, ও ইএইচ, এই যে দেখো এটা হচ্ছে ইএইচ। তাহলে কোণ দুটি সমদ্বিখণ্ডক ডিজি ও ইএইচ আঁকি। তারপর খুব ভালোভাবে লক্ষ্য করবা আমাদের এই যে ডিজি এবং এই যে ইএইচ তারা পরস্পরকে, এই যে দেখো এই যে বিন্দুতে, এই বিন্দুতে তারা কি করেছে, ছেদ করেছে। তাহলে এই বিন্দুটার নাম আমরা কি দিলাম, এ। এজন্য আমরা বলতে পারি যে মনে করি ডিজি ও ইএইচ রশ্মিদ্বয়, যে দুটি রশ্মি আছে তারা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই যে ডিজি ও ইএইচ পরস্পরকে কোথায় ছেদ করেছে, এ বিন্দুতে ছেদ করেছে। তারপর দেখো এ বিন্দুতে, নিশ্চয়ই তোমাদের মনে আছে, এ বিন্দুতে আমরা কি করেছিলাম, এই যে আমাদের এখানে যে কোণ ডি যে আমরা সমদ্বিখণ্ডিত করেছিলাম অর্ধেকে সমান করে, এই যে এখানে অর্ধেকে সমান করে আমরা এখানে এই যে এই বিন্দুতে আমরা কোণ অঙ্কন করেছিলাম। তাহলে এই যে অর্ধেক আমাদের যে কোণটি আছে এটা হচ্ছে ADE। এই জায়গাটা তোমাদের খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই যে দেখো প্রথমে আমাদের এই যে ডি বিন্দুতে যে কোণটি ছিল, পরবর্তীতে আমরা এটাকে কি করেছি, এই যে সমদ্বিখণ্ডিত করেছি, অর্থাৎ কি করেছি, অর্ধেক। তাহলে এই যে এখানে আছে হচ্ছে এ, এখানে ডি আর এখানে হচ্ছে ই। তাহলে আমাদের এখন যে কোণটা সমান করে আমরা অঙ্কন করেছিলাম এটা হচ্ছে ADE। আমাদের সম্পূর্ণ যে কোণটা ছিল এটা না, অর্ধেক, অর্ধেক, এই যে অর্ধেক। তাহলে অর্ধেকের নাম কি হবে, ADE। আবার ওই পাশে আমরা যে কোণটি অঙ্কন করেছিলাম প্রথমে তার আমরা সমদ্বিখণ্ডিত করেছিলাম। তাহলে আমরা এই যে অর্ধেকের সমান করে আমরা কোণটি অঙ্কন করেছি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে ই এবং এটা হচ্ছে ডি। ঠিক আছে? তাহলে দেখো এই যে এ বিন্দুতে আমরা প্রথমে এদিকে বলবো যে ADE, অর্থাৎ এই যে এতটুকু সমান করে, এই যে এতটুকু সমান করে আমরা এই যে এখানে কোণ অঙ্কন করেছি। তাহলে এই কোণটার নাম কি হবে, DAB। ভালোভাবে লক্ষ্য করো, এই কোণটার নাম হবে হচ্ছে DAB। তাহলে DAB আমরা কার সমান করে অঙ্কন করেছি, এই যে কোণের সমান করে, তাহলে এটার নাম কি, ADE। তাহলে এ বিন্দুতে দেখো ADE, ADE সমান হচ্ছে DAB। তাহলে এই যে DAB, ঠিক অনুরূপভাবে আমরা এই যে এই পাশে আমাদের এই যে দেখো AED, তাহলে এই যে অর্ধেকটা কোণের সমান করে আমরা এই যে এখানে কোণ অঙ্কন করেছি। তাহলে এটার নাম কি হবে, এটার নাম হবে হচ্ছে EAC।
এই যে দেখো EAC। তাহলে এই যে দেখো এ বিন্দুতে ADE, এই যে ADE এই কোণটা সমান করে আমরা DAB, এই যে এই কোণটি আমরা অঙ্কন করেছি এবং AED, এই যে দেখো AED সমান আমরা দেখো EAD, এই যে এই কোণটি অঙ্কন করেছি। তাহলে দেখো এই যে AB, হ্যাঁ, ও AC, এই যে দেখো AB ও AC এই দুটি রেখাংশ, তার মানে হচ্ছে রেখাংশ দ্বয় মানে হচ্ছে দুটি। আমাদের এই যে DE ছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে DE, যে DE কে তারা এই যে এখানে B বিন্দুতে আর এখানে হচ্ছে C বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ ABC হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে সবাই।